কালকে দেওয়া হইব এই যে চাবি দিতে নিয়ে নাও চাবি। আমরা আমাদের হোটেলে চেক ইন করে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমরা কিন্তু এখন সিলম রোডে আছি, আর গতকালকেই কিন্তু আমরা হোটেলে চেক ইন করে কিন্তু শুয়ে পড়েছিলাম, তাই আমরা আর ব্লগ করতে পারিনি। তো আজকে এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর আমরা সিলমে আছি কারণ আমাদের কিন্তু যে ব্যাংকক হসপিটাল সেটা কিন্তু সিলম রোড থেকে খুবই কাছে, তাই আমরা সিলম রোডে আছি। আর নর্মালি কিন্তু সবাই সুকুমবিতে থাকে, সুকুমবিত এরিয়াতেই বেশি ট্যুরিস্টরা থাকে। তো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো, এই ব্লগে আমি আপনাদের দেখাবো যে আমাদের সিলম রোডের আশেপাশে কি আছে, এবং আমাদের হোটেলের যে রুম ট্যুর সেটাও কিন্তু দেখাবো। তো আমাদের হোটেলটা কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা হোস্টেল, এবং হোস্টেলে একটা ছোট ট্যুর আমি দেখিয়ে দিব আপনাদের, আমাদের সাথেই থাকবেন। আর আমাদের হোটেলের কাছেই কিন্তু এই টেম্পলটা কিন্তু খুবই ফেমাস, এবং এখানে কিন্তু প্রায় অনেক মানুষই প্রতিদিনই দেখা যায়। তো এই টেম্পলটার নাম হচ্ছে গিয়ে টেম্পল মারিয়াম। তো এইখান থেকে আমরা একটা টুকটুক নিয়ে আমাদের হসপিটালে যাব। আমরা এই হসপিটালে এসেছি আহানাফির চেক আপের জন্য। তো দেখুন, ওরা কিন্তু আহানাফির প্রেশারটা মেপে নিচ্ছে। আমরা সবাই কিন্তু জানি যে ব্যাংককের ট্রিটমেন্ট কিন্তু একদম বেস্ট, তাই আমরা এই হসপিটালে চলে এসেছি একটা চেক আপের জন্য। তো হসপিটালটাও কিন্তু খুবই বড় এবং খুবই সুন্দর, এখানকার সার্ভিসটাও খুবই ভালো। এগুলো কি? What is this? Fish fry. This one which fish? Same. Fish, name of fish? Fish name. Fish sauce. Sauce. Seafood. ভাই, উনারা যে কি বলে আমি কিছুই বুঝি না। উনারা আমারও ভাষা বোঝে না, আমিও উনাদের ভাষা বুঝি না। একটা জিজ্ঞেস করি আরেকটা অ্যান্সার দেয়, খুবই কষ্ট হয় বুঝতে। হচ্ছে কি থাইল্যান্ডের ম্যাঙ্গোগুলো অনেক লম্বা লম্বা না? ম্যাঙ্গো 35 baht. Orange. ये क्या है? This fruit name? ম্যাঙ্গো থিন ম্যাঙ্গো ম্যাঙ্গো থিন এইটা আবার কি জিনিস? এইবারই ফার্স্ট নাম শুনলাম। এটার নাম কি? রামভুসা? Rambutan. রামভুতাম? Phải 35 mét vuông. Bắt đầu phải hiện. Phải 35 mét vuông được không? ম্যাঙ্গোগুলো দেখতে সুন্দর না? কিন্তু ম্যাঙ্গোগুলো আমাদের মতো ওরকম ইয়ে লাগে না। টেস্ট ওই রকম না? না, না, খুব মিষ্টি লাগে। ম্যাঙ্গোগুলো সুন্দর। এই যে এটা হচ্ছে কি থাইল্যান্ডের দুরিয়ান, কাঁঠাল। লিচু। এইটা বলতেছে 50। এই যে সি ফুড আছে, এখানে সি ফুড দিয়ে চাউমিন। আমরা ঘুরতে ঘুরতে 7-Eleven চলে আসলাম, এখান থেকে কিছু খাবার নিব। অমলেট মিশরে না না নো, ওটা অমলেট নো। কালকে মনে হয় ওই সাইডে হবে না, এই যে উপরে এগুলো। এটা না, কালকেরটা অনেক স্পাইসি ছিল, বারবার ঝালেকে শেষ হয়ে গেছে। দিস স্টিকি রাইস ইয়ে ইয়ে হ্যাঁ। এই যে আমরা এটা নিলাম, এগুলো হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট, জাস্ট শুধু আমরা পে করলে ওনারা এটা ওভেনে কুক করে দেবে, তারপর একদম খাওয়ার জন্য একদম রেডি। আর এটা হচ্ছে আরেকটা আইটেম, এটা হচ্ছে 45 অথবা 40 বাত হবে না। এই যে এই হোস্টেলের নাম হচ্ছে যে কুরি হোস্টেল। এখানে কিন্তু সব কিছু নিজেই করতে হয়, এখানে রিসেপশনে তেমন কেউ থাকে না। তো
তো এই যে দেখুন এখানে যার যার রুমের কি এইভাবে দিয়ে রাখে এবং একটা নোট দিয়ে রাখে, কার্ড আছে কি আছে। তারপর হচ্ছে এই যে এখানে যে সিকিউরিটি লক আছে না, এটার জন্য যে এই কার্ডটা দিয়েই প্রেস করে বাইরে যেতে হয়, নিজে নিজে যেতে হয়, নিজে নিজে আসতে হয়। আর দেখুন এই যে এখানে আরেকটা কত সুন্দর সিস্টেম, এটা টিপ বক্স দিয়েছে, কেউ টিপ দিতে চাইলে এই বক্সে ফেলে দিতে হয়। আর কেউ যদি পেমেন্টও করতে চায় সেক্ষেত্রেও কিন্তু এই ডেস্কের উপর রেখে গেলেই হয়। ওরা খুবই একদম সবাইকে খুবই বিলিভ করে। অনেক সুন্দর দেখুন, কিছু একটা বুক র্যাক আছে, এখানে বিভিন্ন ধরনের বুকসও আছে, কেউ চাইলে সেটা পড়তে পারে, বসে এখানে রেস্ট নিতে পারে। তারপর এই যে এইখানে ফ্যান দেওয়া আছে, এটি স্টোরেজ করার জন্য একটা প্লেস আছে, এখানে কেউ লাগেজ স্টোরেজ করতে চাইলে সেটাও করতে পারে। খুবই সুন্দর একটা হোস্টেল এবং খুবই ডিফারেন্ট। আসলে এরকম হোস্টেল আগে কখনো আমরাও থাকিনি, এটাই আমাদের ফার্স্ট টাইম হোস্টেলে থাকা এবং এটার এক্সপিরিয়েন্সটাও কিন্তু খুবই অন্য রকমের। এখানে থেকেও খুব ভালো লাগছে। আর এই যে আমাদের রুমটা হচ্ছে কি উপরে, আর এখানে তো দুটো ওয়াশরুম আছে, কমন ওয়াশরুম, ওনাদের একটা ছোট করে একটা টেম্পল করা। আর এখানে শুজ রিমুভ করে তারপর উপরে যেতে হয়। আর এখানে একটা কিচেন আছে ছোট্ট, এখানে একটা কিচেন। এই যে দেখুন, আসলে নিজেদের মতো করে এখানে থাকা যায়, কেউ নেই তো তাই দেখা যায় না। অবশ্যই এখানে কিন্তু পুরো হোস্টেলে সিসি ক্যামেরা দ্বারা করা আছে, নিয়ন্ত্রণ করা আছে। তো সিসি ক্যামেরাতে যে ওনার আছে উনি সব নিজেই দেখে নেয়, ওখানে বাসা বসে বসেই দেখে নেয়। উনি আসে বাট সবসময় থাকে না, রিসেপশনে কেউই সবসময় থাকে না, এরকম ফাঁকাই থাকে। এবং নিজেদের ইচ্ছা মতো আমরা যেমন এসি চালু করে নিয়েছি, এসি ছেড়ে আমরা এখানে বসে বসে আমরা গল্প করি, তারপরে খাওয়া দাওয়া করি। সুন্দর হোটেলটা, আসলে হোটেল না তো সরি, আসলে হোস্টেলটা খুব সুন্দর। এখানে ডরমিটরিও আছে, আবার রুমও আছে। তো আপনাদেরকে আমি ডরমিটরিটাও দেখাবো যে এখানকার ডরমিটরি সিস্টেমটা কেমন, এবং ওইটা এক্সপিরিয়েন্সটাও আমাদের নেওয়ার ইচ্ছা আছে। ডরমিটরিতে কখনো থাকিনি, বাট আমি দেখেছি যে যারা থাকে খুবই সুন্দর সুন্দর থাকে ডরমিটরি সিস্টেমটা। তো ওইটারও এক্সপিরিয়েন্স নেব যে ডরমিটরিতে থাকা এক্সপিরিয়েন্সটা কি, এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। 7-11 থেকে যে আমরা নিয়েছিলাম ওটা আমরা ওখান থেকে ওভেনে কুক করে দেয়, তো কুক করে যেটা নিয়ে এসেছি আমি। এটা হচ্ছে কোরিয়ান স্টাইলের চিকেন উইথ ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে কি রাইস আছে না, শ্রিম পেস্ট, শ্রিম পেস্ট রাইস উইথ রাইস। হ্যাঁ, শ্রিম পেস্ট উইথ ফ্রাইড রাইস। শ্রিম পেস্ট উইথ ফ্রাইড রাইস। এটা মোটামুটি 7-11 খাবারগুলো মোটামুটি রিজনেবলও, আবার টেস্টও ভালো হয়ে যায়, একজনের হয়ে যায়। এখানে কাটলাম বাট আমটা বেশি ভালো বের হয়নি, ভিতরটা জান কেমন। চলুন উপরে গিয়ে আমি আপনাদেরকে ওদের ডরমেটরি সিস্টেমটা দেখাই, যে এখানে ডরমেটরি রুমগুলো কেমন হয় এবং বেডগুলোও কেমন হয়। এই যে এখানে কিন্তু রুমগুলো আছে, আর এই যে এখানে একটা বেসিন আছে, ইটস মি ওয়াশরুম। Then go upstairs. Here, this is like our own room, and this is the dormitory 301. Let me show you this one. তো এই রুমে এখানে একটা সোফাও আছে, আর এই যে দেখুন ডান পাশে এবং বাম পাশে বোথ সাইডেই কিন্তু বেড আছে এবং একদম সেপারেট করা, এবং কার্টেনও আছে সেপারেটলি এক একটা বেডের জন্য। তো এই যে শ্যারের উপরে উঠে দেখাচ্ছে। আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো নেক্সট ব্লগে কিন্তু আমরা একটা সুন্দর জায়গায় যাব এবং খুবই শর্ট টাইমের জন্য। তো আমাদের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।